এরপরে দেখি আমার বউ হঠাৎ করে দৌড়ি আইছে, আইয়া কয় আরে বেটা একটা কিতা আমার আরেকটা ফুতলা স্বর্ণ ধরাই দিছে। আমি ওইটা কিতা কোন বেটা? কয় ওই বেটা যে স্বর্ণ আমি আমার বউরে দিছি না বিয়া তোর, ইটা একটা গলার হার উড়তে লাইছে আমার বউরে। আমার কয় ইটা কিতা দিছে আল্লাহ মাহবুদ জানে এটা কোন বিপদ লই আইছে। আমি কই যে আচ্ছা তুমি বুঝতে না এটা বেটা তো আগের রাই তো দিছে। কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, শেখ হাসিনা এবার ব্যারিস্টার সুমনকে তার দুর্নীতির বিষয়ে কিছু বলতে বললো এবং ব্যারিস্টার সুমন একে একে সবকিছু তুলে ধরতে লাগলো এবং শেখ হাসিনা ব্যারিস্টার সুমনকে টাকা দিয়ে কেনার চেষ্টাও করেছে এবং তিনি রাজি হয়নি এবং ব্যারিস্টার সুমনের স্ত্রীকে শেখ হাসিনা কিছু সোনা দানা দিয়ে কেনার চেষ্টা করেছিল, তাও তারা রাজি হয় না এবং ব্যারিস্টার সুমন সেই কথাগুলো সবই পরিষ্কারভাবে বলল এবং শেখ হাসিনা যেই কথাগুলো বলেছিল সেই কথাগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এরপরে দেখি আমার বউ হঠাৎ করে দৌড়ি আইছে, আইয়া কয় আরে বেটা একটা কিতা আমার আরেকটা ফুতলা স্বর্ণ ধরাই দিছে। আমি ওইটা কিতা কোন বেটা? কয় ওই বেটা যে স্বর্ণ আমি আমার বউরে দিছি না বিয়া তোর, ইটা একটা গলার হার উড়তে লাইছে আমার বউরে। আমার কয় ইটা কিতা দিছে আল্লাহ মাহবুদ জানে এটা কোন বিপদ লই আইছে। আমি কই যে আচ্ছা তুমি বুঝতে না এটা বেটা তো আগের রাই তো দিছে, ইখান দিয়া বেটায় 12টার সময় নাই। একটা গল্প হইলাই, নির্বাচনের 2 দিন আগে আমারে হিসাব দিলা নির্বাচনের দিন ওই টাকা লাগবো বেলে 60 লাখ। 6 লাখ তোমরা ভিডিও কইরা ভেস লাগাই বাইরি। আচ্ছা যাও যা চাকরি গেলে গেছে যাও, উনকা টাকা আছে মাত্র 40 লাখ, 20 লাখ কোনোভাবে মিলাই পারতাছি না। আমারে কইছে 60 লাখ রেডি রাখো, কারণ কোন সময় খাটায় দেখা যায় কর্মী বলতে তাই কইছেন যে কিছু কর্মী খরচা দিতেই পায় নাইলে এরা যে বিঘা ফালাইয়া। আর এরা তো মনে করেন সিএনজি বিএনজির কাছে টেকা লো, এরা তো মারি দিব টেকা। তা আমি চিন্তা করলাম মুখের টেকাটা ভাইতাম কই। আজকা দেখি ভাই সাহেব আমার ঘরের মধ্যে ঠেললে এক বেটা ঢুকছে, দুইকে একটা ব্রিফ পিস না এটা কিতা হয় ট্রলি, এটা এ বেটা ঠেললে দুইকে আমি মনে করছি কোনো পাগল গোলাইছে না, তা সুরতটা ওইরকম পাগলের মতোই লাগে। হয় ভাই আমি উমান্তিক আইছি। উমান্তিকা মানে আমার ফাস্টফুড আর টিকিট দেখাইতেছে, দেখাইলে তো আমি বিশ্বাস করছি না কিছু যে এইটা তো রেলে ঠিক হয়ে আছে। গিয়া দেখি জুতাটা করলে আমার বিছনার উপরে বই গেছি। এই সময় আমি শিওর হয়ে গেছি যে ধরে লিছে মনে হয় ই বেটা পাগল হয়ে কিছু। ই কেন বইয়া কইতাছে কয় আপনারা আইসি আমার বালা লাগে, দেখাই 1 কোটি লাগে 2 কোটি লাগে আমি দিব। যেহেতু কয় 1-2 কোটি দিব তাইলে পুরা ওই দরা মনে হয়। আমি আমার লোক রে কইলাম যে ই পাগল দেখো কেমনে বিদায় করতে না মাও বয়ে ফাটাই দিছে এই পাগল, বা আমার খিতা করতো না করতো আমার তোমাকে বিশ্বাস নাই খের উপরে। ইবালা এক বেটা কিতা করছে, কয় আপনি আমার কিতাবে আমার ব্যাগ সার্চ করে দেখুন। আমি ভাবছি যে কোনো স্বর্ণবর্ণ ইতা লইয়াই আনি কোনো একটা বিপদ ফেলায় আমারে। ফখর থেকে 1200 দিনার বার করছে। ইটা আমি আবার চিনি না, এই দেশের টাকা ওমানের টাকা। এটা বেলে 1 দিনারের দাম বেলে 330 টাকা, 348 ওকে আরো বাড়ছে 8 টাকা। বার করে আমারে 1000 দিনার দিতেছে। আমি আরো বয়ে আমি আরো ফিট হইতেছি। আমি ভাবছি যে মাও ভাই টাকা দিয়ে পাঠাইছে আমার পুলিশ দিয়ে ধরাইতো, যে দেখুন বিদেশি টাকা লইয়া করতেছে ব্যারিস্টারে। এরপরে আমি এমনি চাই যে মাও ভাই নিয়ে আই হয় বা কেউ নিয়ে আই হয়। এবারে আমার লোক রে কইলাম যে বাবা তুমি দেখো এটা কিতা। এ বেটা কইলে ডরাই না নেই 200 দিনার আমি রেখে দিলাম, আর এই 1000 দিনার আপনারে দিয়া গেলাম, আর আমার একটা গাড়ি দিন আমি বাড়ি যেতাম গিয়া। তা আমি একটা গাড়ি দিলাম, বেটা আমার কত হইলে যে বাবা তাড়াতাড়ি যাক দো বেটা কিতা আনতে আল্লাহ মাহবুদ জানে। আর 1 লাখ কিতা করলো আমারে যাইবার আগে 1 লাখ উরু প্যাকেটের মধ্যে কিছু ওই ব্রেসলেট গলার চেইন স্বর্ণের ইটা 1 লাখ ফুতলা আমারে দিয়া গেছি গিয়া ওই আমার লোকের কাছে। ওই
আর স্বর্ণ দিছে তো আমি মনে করছি বাটবাড়ি করে না, তা পুরান স্বর্ণবর্ণ হইতে আছে না 2 নম্বর। আমি কইরে বাবা এই আজাব রাখো, তোমরাই দেখো কিতা। এ বেটা দিয়া গেছি গা আমার গাড়ি লইয়া কসবা গিয়া, দেখা যায় আমার গাড়ির টেকটও দিছে না, ভাড়াটাও দিছে না। আল্লাহ জানে কিতা চলতেছে আজকে। পরের দিন সকালবেলা ফাটাইলাম, ফাটাই গিয়া দেখা যায় টেকা একবারে জেনুইন টেকা। 1000 দিনারে 3,30,000 পাইলাম না নি। আর স্বর্ণ যেটাই ইটাই একবারে বিদেশি স্বর্ণ, কোনো 2 নম্বর না। এখানে আরো পাইলাম 4.5 লাখ থেকে 5 লাখ, কত হইল 8.5 লাখ পাইছি। আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না, এটা কিতা চলতেছে। পরের দিন সকালবেলা 10টার সময় আইয়া দেখি বেটা আমার ঘরে পোয়া। আমি কই খসবা গেল কুম্বালা, ঘুমাইলো কুম্বালা, আবার আইয়া দি পোয়া। তা আমি জিগাইলাম ড্রাইভারে গেছিল নিয়ে আসরি খসবা, হয় গেছি তো, নামাই দিয়েছি তো, আবার আইলো কেমন তো তাড়াতাড়ি। এরপরে দেখি আমার বউ হঠাৎ করে দৌড়িয়ে আইয়া কয়, আরে বেটা একটা কিতা আমার আরেকটা ফুতলা স্বর্ণ ধরাই দিছে। আমি ওইটা কিতা কোন বেটা? কয় ওই বেটা যে স্বর্ণ আমি আমার বউরে দিছি না বিয়া তুল, ইটা একটা গলার হার উঠতে লাগছে আমার বউরে। আমার কয় ইটা কিতা দিছে আল্লাহ মাহবুদ জানে এটা কোন বিপদ লই আইছে। আমি কই যে আচ্ছা তুমি বুঝতে না, এটা বেটা তো আগের রাই তো দিছে, ইখান দিয়া বেটায় 12টার সময় নাই। আমি ভাবছি যে ইটান যেহেতু দিয়া গেছে, নির্বাচনের পরে মনে হয় আমার দিয়া বালুর ব্যবসা নিবিগা, যে তোমার আমি আগে দিছিলাম টেকা, উনকা বালুর ব্যবসা দাও, গমের ব্যবসা দাও, ইটা দাও ইটা দাও। আমার আর মাথার মধ্যে এই বেটা নাই। ওই বউরে যে স্বর্ণ দেওয়া গেছে, এখানে গিয়ে দেখা যায় আরো 5 লাখ টাকা বেতন গেছে। কত হইছে? হ্যাঁ, আর আমি ভাবছি 13.5 লাখ যেহেতু দিছে, তা আমার কাছে তুলিয়া নিব, 20-এর নিচে না। আছে না যে চেয়ারম্যান হইলে দিও বা, বিশ্বাস করুন তার সাথে আর এই টেকাটা দিবার সুযোগ আর পাইলাম না। আমি আর পাই না লোকটারে, অনেকভাবে তুকাইতেছি যে বেটাটা কই, ফাই না। তখন আমার কাছে মনে হয়েছে রে, আমার উপর থেকে আল্লাহর বিশেষ রহমতের কারণে আমি এমপি হয়েছি। এর লাগে ওই বেটা আইছিল নির্বাচনের আগে, আরে আরেকলা নাজিল হয়েছে নির্বাচনের পরে। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আপনার যদি ব্যারিস্টার সুমনের উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।